যে কীর্তন শুনলে আপনার মনের অশান্তিগুলো দূরে হয়ে যাবে, সত্যিকারের পদাবলী কীর্তন আস্বাদন করবেন। কীর্তন শোনার মূল উদ্দেশ্য হলো ভগবানের চরণে কৃষ্ণের প্রতি একটু প্রেম আস্বাদন করা। আপনার হৃদয়ে যেন ভগবানের প্রতি প্রেম হয়। কীর্তন শুনতে আসা মানে কীর্তনিয়া জি বাংলাতে গিয়েছে, সারেগামাপায় ফার্স্ট হয়েছে, তাকে দেখতে যাব, এটা উদ্দেশ্য হওয়া উচিত নয়। আমি একটা সামান্য অস্পৃশ্য নরকের কীট, গৌরহরি আমাকে দিয়ে যতটুকু করিয়েছেন আমি ততটুকু করছি, এর থেকে বেশি আমার কোনো কৃতিত্ব নেই। কীর্তনে আমার থেকে অনেক কোটি কোটি গুণে সমৃদ্ধ অনেক বড় বড় জাহাজ মহারথী রথী ছিলেন, আছেন। আমি চেষ্টা করেছি আমার মতো একটু কীর্তনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার। এটা আমার চেষ্টা, আপনাদের আশীর্বাদে যতটুকু পেরেছি, আমার গুরুজনদের আশীর্বাদে, আমার বাপ মার আশীর্বাদে হয়েছে। কিন্তু আপনারা যখন কীর্তন শুনতে কীর্তনের আসরে বসছেন, তখন আপনাদের উদ্দেশ্য থাকবে যে আমি যে 3 ঘন্টা কীর্তন শুনলাম, কীর্তন শুনে কি আমার হৃদয়ে ভগবানের প্রতি একটু প্রেম হলো? যদি প্রেম হয় তাহলে কীর্তন শুনে লাভ হয়েছে। আর যদি কীর্তন শুনে শুধু নাচ দেখতে এলেন, কোমর বাঁকানো, শুধু নাচ করে করে কোমর ভেঙে ফেললো কীর্তনিয়া রোগা না, মোটা, কালো না, ফর্সা, বেটে না, লম্বা, ভজন গাইতে জানে না, হিন্দি গান গাইতে জানে, এই সবগুলো যদি উদ্দেশ্য করে কীর্তন শুনতে আসেন, তাহলে কীর্তন শুনে কোনো মানে হয় না। কীর্তন শোনার মানেই হচ্ছে আপনি ভগবানকে ভালোবাসতে পারলেন কিনা। ও মায়েরা, যদি কীর্তন শুনে 3 ঘন্টা কীর্তন শুনে যাবার পর বাড়িতে গিয়ে যদি মনে হয় আর আমার সংসার টংসার কিচ্ছু ভালো লাগছে না, হে গোবিন্দ, 3 ঘন্টা কীর্তন শুনে এসে আমি এটুকু বুঝতে পেরেছি, আমার এই জগতে আমার আপন বলতে কেউ নেই তুমি ছাড়া। কৃষ্ণই কেবলমাত্র আমার আপন, ভগবানই কেবলমাত্র আমার আপন। হে ভগবান, তোমার ছাড়া আমি আর কিচ্ছু জানি না। এইটা যদি আপনার মনে হয় কীর্তন শুনে এসে, তাহলে জানবেন যে কীর্তন শুনে লাভ হয়েছে। কেননা আপনি যা পেয়েছেন, আপনি যা পাচ্ছেন, আপনি যা পাবেন, সব ভগবানের দয়া। তিনি দয়া করেছেন, তাই আমি জগতে এখনো বেঁচে আছি, সুস্থ স্বাভাবিক অবস্থায় আছি। তিনি যদি দয়া না করেন, যেদিন দয়া বন্ধ করে দেবেন, আমরা এক নিমেষে শেষ হয়ে যাব। তাহলে তিনি যা কিছু আমাকে দিয়েছেন, তার দেওয়া জিনিসগুলো আমি যদি তার চরণের প্রতি সমর্পণ করে দিই, সেবার মাধ্যমে, ভক্তির মাধ্যমে, তবেই সেটা আসল সেবা হলো। মায়েরা, একটা বাবা অফিস ফেরত পথে, অফিস থেকে যখন ফিরছে, মনে মনে ভাবলো আমার ছেলেটা মিষ্টি খেতে খুব ভালোবাসে, আমার ছেলের জন্য 1 ভাঁড় রসগোল্লা নিয়ে যাই। তো বাবার ইচ্ছে হয়েছে ছেলে মিষ্টি খেতে ভালোবাসে, ছেলের জন্য 1 ভাঁড় রসগোল্লা নিশ্চিত ছেলেকে দিল। ছেলে তো খুব খুশি, বাবা আমার জন্য মিষ্টি নিয়ে এসছে, আমার জন্য খুব, আমার বাবা কত ভালোবাসে দেখো আমায়, আমার জন্য 1 ভাঁড় মিষ্টি নিয়ে এসছে। তা 1 ভাঁড় মিষ্টি যখন ছেলে খুলে দেখছে যে বড় বড় রসগোল্লা, সেই রসগোল্লাটা নিজে খাওয়ার আগে যদি ছেলে একটা রসগোল্লা তুলে নিয়ে প্রথমে বাবার মুখে তুলে দেয়, কি মায়েরা, বাবার মুখে তুলে দেয় যদি, তাহলে বাবার বুকটা আনন্দে ভরে যাবে না? আহ, আমার ছেলেটা আমার কষ্ট বুঝেছে, আমাকে আগে দিয়ে তবেও খাবে, ও আমাকে আগে দিচ্ছে তারপরে খাবে। এটা যেমন ছেলের কর্তব্য, এটা যেমন ছেলের ভালোবাসা। তখন দেখবেন বাবা যতটুকু তার জন্য করতো, তার থেকে 100 গুণ বেশি করে ফেলবে। বাবার পায়ের চটি ছেড়ে যাচ্ছে, কিন্তু ছেলের পায়ে নতুন জুতো চলে আসছে। এটা যেমন স্বাভাবিক ব্যাপার, ছেলের প্রতি বাবার ভালোবাসা, বাবার প্রতি ছেলের ভালোবাসা, তেমনি আপনি যা কিছু পেয়েছেন, দেহ পেয়েছেন, মন পেয়েছেন, জীবন পেয়েছেন, যা কিছু পেয়েছেন, সব আপনি গোবিন্দের জন্য পেয়েছেন। সেই তার দেওয়া জিনিসগুলো যদি আপনি সেই গোবিন্দের চরণের প্রতি আপনি সমর্পণ করে দেন, তাহলে জানবেন যে আপনি কৃষ্ণকে ভালোবাসতে পেরেছেন। তখন দেখবেন ভগবান আপনাকে ছেড়ে চলে যাবে না। ভগবান প্রথমে খুব কষ্ট দেয় ভক্তদেরকে, যে দেখি কষ্ট পেলে আমায় ভালোবাসে কিনা। সুখ পেলে তো আমাকে ভুলে যাবে, সে তো ভালো করেই জানি। যখন সুখের সাগর পড়ে যাবে, তখন ভক্তরা ভগবানকে ডাকতে ভুলে যায়।
কিন্তু শত সুখ পাওয়ার পরেও যদি ভক্ত ভগবানকে না ভোলে, তখন ভগবান তাকে ছেড়ে কোনোদিন যায় না। তখন একটা বিশ্বাস তৈরি হয়ে যায় যে আমি যাই করি না কেন ভক্তের প্রতি, ভক্ত আমায় ঠিক মনে রাখবে। ওই ভালোবাসা যদি কীর্তন শুনে আপনার মনের মধ্যে তৈরি হয়, তাহলে কীর্তন শুনে লাভ আছে। তাই কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়, কেহ কহে নাম লইলে স্বর্গ প্রাপ্তি হয়। ঠাকুর হরিদাস কহে নামের শুধু দুই ফল নয়, নাম লইলে কৃষ্ণ পদে মধুর প্রেমের উদয়। চৈতন্য চরিতামৃত বলছে প্রেম হলো জগতের আসল কথা। যদি প্রেম করতে পারো কৃষ্ণের সঙ্গে, তাহলে কৃষ্ণের ডাকলে তোমার আনন্দ হবে, তবেই জীবন ধন্য হবে। তাই মায়েরা, আপনারা যেন গোবিন্দের চরণ থেকে কোনোদিন সরে যাবেন না। যাই হয়ে যাক, পৃথিবী ওলট পালট হয়ে যাক, আপনার জীবনে যতই দুঃখ আপনি পান, আপনি একেবারে জীবন আপনার জর্জরিত হয়ে যাক, ওইখানে ধরে থাকবেন, কৃষ্ণের চরণটা ধরে থাকবেন, গৌর গোবিন্দের চরণটা ধরে থাকবেন। দেখবেন আপনার কোন জগতে কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। একটা সুন্দর গান শুনুন, কি বলছে ভক্ত ভগবানের প্রতি। প্রভু গো, অনেক সাধ্যের পর, অনেক সাধনার পর জন্ম নিয়েছি জগতে, তুমি যেন তোমার চরণ থেকে আমায় বঞ্চিত করে চলে যেও না, কেননা তুমি ছাড়া আমার আর কেউ নেই। প্রভু, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আমি কত আশা করে বসে আছি পাবো, জীবনে না হয় মরণে। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আমি কত আশা করে বসে আছি পাবো, জীবনে না হয় মরণে। কেন বঞ্চিত হব চরণে। আপনারা বঞ্চিত হবেন কেন? বঞ্চিত আপনারা কেন হবেন শুনি? কলিযুগে জন্ম নিয়েছেন, মানুষ হয়ে জন্ম নিয়েছেন, দুটো হাত ভগবান দিয়েছে, দুটো পা দিয়েছে ভগবান, মাথা দিয়েছে ভগবান, চোখ দিয়েছে ভগবান, বিচার করার ক্ষমতা, বুদ্ধি দিয়েছে ভগবান। এত বুদ্ধি থাকার পরেও যদি আপনি ভগবানকে ডাকতে না পারেন, তাহলে তো আপনার জন্মটা বৃথা। কেন শুধু শুধু জীবন নষ্ট করছেন? কেন শুধু শুধু জীবনটিকে নষ্ট করছেন? আজকের বেঁচে আছেন, কালকের তো বেঁচে নাই থাকতে পারেন। নিঃশ্বাসের উপর কোনো বিশ্বাস আছে বাবা? আজকের আমি বেঁচে আছি, আপনাদের বেলিয়াতে এসে গান করছি, কালকে যদি আপনারা খবর পান পদ্মপলাশ মরে গেছে, তখন কি হবে? আমি কি গ্যারান্টি দিতে পারবো আমি 100 বছর বাঁচবো, আমি কালকে বেঁচে থাকবো? কারোর গ্যারান্টি নেই। চোখের সামনে এরকম বহু ঘটনা ঘটে যাচ্ছে, আজকের আছে 3 ঘন্টা পর কালকে দেখছি সে নেই। তাহলে নিঃশ্বাসের তো বিশ্বাস নেই। কতদিন থাকবেন, কতক্ষণ থাকবেন, কোন ঠিক ঠিকানা নেই। তাহলে যতক্ষণ আছেন, থাকাটা যেন থাকার মতো হয়, কাজটা যদি কাজের মতো হয়, কর্ম যদি ঠিক থাকে, আপনার নাম সবাই মনে রাখতে বাধ্য। তাই ভগবান তিনি এত বড় সুযোগ দিয়েছেন যে তোমাকে মানব জন্ম দিলাম, বুদ্ধি দিলাম, কর্ম করার শক্তি দিলাম, তুমি কর্ম করো। কর্ম ধর্ম মিলিয়ে তুমি যদি সৎভাবে চলতে পারো, আমার চরণ, আমার জগৎ, আমার হৃদয়, আমার ভালোবাসা তোমার জন্য সব সময় তৈরি হয়ে আছে। তাহলে কেন বঞ্চিত হবে? আহা, তাই যদি নাহি হবে গো পাতকি তারণ,
তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো, আহা তাই যদি নাহি হবে গো। পাতকি তারণ তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো। হয়ে পথের ধুলায় অন্ধ এসে দেখিব কি খেয়া বন্ধ, হয়ে পথের ধুলায় অন্ধ এসে দেখিব কি খেয়া বন্ধ। ও মায়েরা, মনে করো তুমি যাবে কলকাতায় শিয়ালদা, তোমাদের এখানে আশেপাশে স্টেশন কোথায় আছে? ওই সংগ্রামপুর বোধহয়, ও মগরাহাট, হ্যাঁ মগরাহাট, হ্যাঁ এটা কাছে কাছে। এই মগরাহাটে মনে করো 10টার সময় ট্রেন আসে, তোমাকে শিয়ালদা নিয়ে যাওয়ার জন্য 10টার সময় ট্রেন। তুমি 10টার সময় যাওনি, 10টা 15 গেছো, ট্রেনটা থাকবে? ট্রেন চলে যাবে। পরের ট্রেন যদি হঠাৎ করে বন্ধ থেকে যায়, বাড়ি চলে আসবে। তাহলে এই যে তুমি দেরি করে গিয়ে ট্রেনটা যে মিস করলে, এইটা দোষটা কার? ট্রেনের ড্রাইভারের না তোমার? বলে আমার দোষ বাবা, আমি দেরি করে গেছি তো ট্রেনের ড্রাইভার কি করবে? তাহলে আপনার দেরি করাটার দোষ আপনি ভগবানের উপর চাপিয়ে দিচ্ছেন। আমি দেরি করেছি ভগবানের দোষ। ভগবান কি বলেছে তুই 10টা 15 আয়? তুই তো 10টা 10 পর্যন্ত বসে বসে মোবাইল দেখছিলিস, তখন মনে পড়েনি যে 10টা 15 ট্রেন রয়েছে? তাহলে আমার দেরি করে যাওয়াটা যেমন ট্রেনের ড্রাইভারের দোষ নয়, তেমনি ভগবানের চরণে সময় মতো পৌঁছানোটা আমার কর্তব্য, ওনার দোষ নয়। উনি বলেছেন এই সময়ের মধ্যে এসো, আমি তৈরি হয়ে আছি। আমি যদি ইচ্ছে করে বাড়িতে বসে বসে সময় নষ্ট করে দেরি করে কাটাই, তাহলে দোষ তো আমার। সূর্য সবার জন্য আলো দেয়, তুমি যদি সেই আলো থেকে বঞ্চিত হওয়ার ভয়ে ঘরের মধ্যে ঢুকে বসে থাকো, সেটা তো সূর্যের দোষ নয়, সেটা তোমার দোষ। তাহলে ভগবানের কৃপা সবার উপরে একইভাবে সমানভাবে। তুমি যদি তার কৃপা না নিতে পারো, সেটা তোমার দুর্ভাগ্য, সেটা তোমার ব্যর্থতা, কিন্তু ভগবান সবার জন্য একভাবে সবার কৃপা সমান করে রেখে দিয়েছে। হয়ে পথের ধুলায় অন্ধ এসে দেখিব কি খেয়া বন্ধ, পাড়ে এসে পার করো বলে পাপী কেন ডাকে দিন শরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আমি কত আশা করে বসে আছি পাবো, জীবনে না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। শুনেছি গো তৃষাহারে, তুমি এনে দাও তারে প্রেম অমৃত তৃষিত যে চাহেবারে। আমি শুনেছি গো তৃষাহারে, তুমি এনে দাও তারে প্রেম অমৃত তৃষিত যে চাহেবার। তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। আপনার এখানে যারা যারা গান শুনছেন বলুন, আপনার আপন বলতে একমাত্র কে? আপনার বাবা, মা, বউ, ছেলে, এরা কেউ আপনার সঙ্গে থাকবে যখন তুমি মরে যাবে? ও মায়েরা, যখন কেউ মানুষ মরে যায় না, তখন আমরা তাকে চিতায় পুড়িয়ে দিয়ে সে বাড়িতে এসে গঙ্গা জলে 10 বার করে স্নান করি, ধুয়ে দিয়ে গায়ে থেকে বাবা ভূত ধরবে ভূত ধরবে, ওরে বাবা ভূত ধরবে। হ্যাঁ, একটা মানুষকে পুড়িয়ে দিয়ে
যে মানুষটা কর্তা, মনে করো আমি যদি বাড়ির কর্তা হই, তাহলে আমি মরে গেলাম, আমাকে পুড়িয়ে দিয়ে বাড়ির লোকের এসে ভালো করে সাবান দিয়ে ঘষে ঘষে স্নান করবে। আচ্ছা, আমি যে টাকাগুলো রোজগার করে গেছি সেই টাকাগুলো সাবান দিয়ে ঘষবে? ওটা ঘষবে? আমার গলায় যে সোনার হারটা ছিল যখন মরে যাওয়ার পর যখন খুলে নিয়েছে, ওইটা ঘষবে? ওটা ঘষবে না, ওটা নিয়ে সিন্ধুকের মধ্যে তুলে দেবে, ওইটা কাজের কাজ ওইটা করবে। তাহলে আমার জগতে আপনার জগতে কানা করিও দাম নেই। যতক্ষণ আপনি রোজগার করছেন, যতক্ষণ সংসারে দিয়ে যেতে পারছেন, খুব বাবু সোনা মনা বলে কথা করে মাথায় তুলে রাখবে। আপনি ইনকাম বন্ধ করে দিন, কে কত ভালোবাসে দেখে যাবে। সংসারে দেওয়া বন্ধ করুন, কে কত ভালোবাসে বোঝা যাবে। কেবলমাত্র ঈশ্বর তার ভক্তকে এমন ভাবে ভালোবাসে যে ভক্ত যদি ভগবানকে না ডাকে তবুও ভালোবাসবে, আর ডাকলে তো ভালোবাসবেই ভালোবাসবে। একটা প্রকৃত মা, আমি সব মায়ের কথা বলছি না, একটা প্রকৃত মা সত্যি সন্তানকে যদি সে ভালোবাসে, সে মাকে যদি সন্তান নাও দেখে, যদি বৃদ্ধাশ্রমে রেখেও আসে, সে মাটা ছেলের কাছে থাকলেও তাকে ভালোবাসবে, দূরে থাকলেও ভালোবাসবে। ছেলে যদি ঘর থেকে তাড়িয়েও দেয়, তবুও বাইরের রাস্তার মন্দিরের মধ্যে যে রাস্তার মাঝে যে মন্দির আছে, তার সেই ঠাকুরের কাছে গিয়ে বলবে, ঠাকুর আমার ছেলেটাকে ভালো রেখো। ভালোবাসার মানে হচ্ছে চাওয়া পাওয়ার ঊর্ধ্বে। তুমি আমায় ভালোবাসো, আমিও তোমায় ভালোবাসবো, তুমি আমায় দাও তবে আমি তোমায় দেব, এটা ব্যবসার সম্পর্ক হয়, এটা ভালোবাসার সম্পর্ক হয় না। তেমনি ভগবান, আপনি তাকে ডাকলেও তিনি ভালোবাসবেন, না ডাকলেও তিনি ভালোবাসবেন। তাই আপন বলতে যদি কেউ পৃথিবীতে থাকে আপনার, কেবলমাত্র গোবিন্দ রয়েছেন, কেবলমাত্র আমার গৌর রয়েছেন, কেবলমাত্র আমার হরি রয়েছেন, আর কেউ নেই আপনার। আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। সবই মিছে কথা ভাবি সে বারতা, বড় বাজে প্রভু মরমে কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আমি কত আশা করে বসে আছি পাবো, জীবনে না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। এই গানগুলো শুনতে হয় সকাল সন্ধ্যে, তবেই জীবন ভালো হবে। তাই যা পেয়েছেন, যা পাবেন, সব গৌর হরির দ্বারা। ওই জন্য গৌর হরির নাম করুন। মায়েরা 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসার করুন, 1 ঘন্টা অন্তত আমার গৌর গোবিন্দের নাম করুন। 23 ঘন্টা যে সংসারের জন্য সময় কাটাচ্ছ, ওই 23 ঘন্টার সংসার তোমার সঙ্গে যাবে না। 1 ঘন্টা যেটা গৌর হরির নাম, কৃষ্ণের নাম বসে বসে ঘরে গাইবে, ওই 1 ঘন্টাটাই তোমার সঙ্গে যাবে। তাই সুযোগ যখন পাবে, সময় যখন পাবে, প্রাণ ভরে গৌরাঙ্গের নাম করে নেবে, প্রাণ ভরে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌ। এই গানটা ভালো লাগে? তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। গাইবো? ও মায়েরা ভালো লাগে? সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দিব্যি তোমরা সন্ধ্যেবেলা করে কোথায় গিয়ে বসো আমার ভালো করে জানা আছে। তোমাদের হাড়ে হাড়ে চিনি আমি, আমিও তো এই দেশেরই ছেলে নাকি। সুতরাং ওই সবগুলো বাদ দিয়ে সন্ধ্যেবেলায় নিজের ঠাকুর ঘরে বসে যদি একটু কীর্তন করতে পারো, সেটা কাজের কাজ হয়। সিরিয়াল দেখে সংসার নষ্ট করো না। প্রত্যেকটাই যে তোমাদের প্রত্যেককে সংসারে, প্রায় সংসারে অশান্তি কেন? ওই মাথার মধ্যে কুমন্ত্রণাগুলো ঢোকাচ্ছে সিরিয়ালগুলো। বৌমার খাবারে বিষ মাখাবে কি করে, শাশুড়ির গলা টিপে মারবে কি করে, আর নায়ককে ধরে ধরে 10টা করে বিয়ে দেবে কি করে। এসব কেন দেখেন? ফালতু ফালতু শুধু সময় নষ্ট করেন, চোখ নষ্ট। হ্যাঁ কি কৃষ্ণ কেন করেছে?
কৃষ্ণ প্রথমে বলো কৃষ্ণের বউ কটা বলো? 108টা। ভুল জানো, 16,108টা। এবার এই জগতে থাকবে না, মাটির মধ্যে ঢুকে যাবে। এই যে তোমাদের মাথার মধ্যে যে কুমন্ত্রণাগুলো ঢোকানো হয়েছে, এইগুলো জানতে গেলে পড়াশোনা করতে হয় তো, এগুলো জানতে গেলে গুরুর কাছে গিয়ে বসতে হয় তো। কৃষ্ণ 16,108টা বিয়ে করেছে, আমি দুটো করলে দোষ কেন? কৃষ্ণ কি শুধু 16,108টা বিয়ে করেছে, অন্য কাজ করেনি? কৃষ্ণ বাম হাতের কনিষ্ঠ আঙুলে একটা গোটা পাহাড় তুলে ফেলেছে। তুমি তোমার বাম হাতের কনিষ্ঠ আঙুলে একটা ইট তুলে দেখাও, পারবে? কৃষ্ণ একটা সাপের গর্তে গিয়ে কালীয় নাগকে লাঠি সোটা না নিয়ে মেরে এসছে, শুধু নেচে নেচে মাথার উপরে মেরে এসছে। তোমার সামনে যদি একটা কালকেউটে সাপ আসে, হ্যাঁ, যদি কেউটে সাপ আসে, বাবা গো মা গো বলে পাঁচিলের ভোগল গোলে। শোনো, কৃষ্ণের বিবাহ বলে মনে করো না। কৃষ্ণের বিবাহ হচ্ছে মর্যাদা রক্ষা। আমরা যে বিয়ে করি, আমরা তো শুধু আকর্ষণের ফলে বিয়ে করি, সমাজ বলেছে বিয়ে করতে হবে তাই বিয়ে করি। কৃষ্ণ তা নয়। এই যে 16,000 যে মেয়েগুলো যাকে কৃষ্ণ বিয়ে করেছে বলে তোমরা জানো, জেনে রাখো, 16,000 রাজকন্যাগুলোকে অত্যাচার করবে বলে একটা রাক্ষস, তার নাম হচ্ছে নরকাসুর। সে নরকাসুর তার কারাগারের মধ্যে ঢুকিয়ে বন্ধ করে রেখে দিয়েছিল অত্যাচার করবে বলে। সেই 16,000 মেয়ে চিঠি লিখেছিল কৃষ্ণকে। নরকাসুরের বাড়ি কোথায়? আসাম, যেখানে কামাখ্যা মন্দির আছে, ওইটা হচ্ছে দেশ, ওইখানে তো বাড়ি ছিল তার। ওই 16,000 মেয়ে চিঠি লিখলো কৃষ্ণকে যে আপনি আমাদের বাঁচান, আপনি একটা দ্রৌপদীর মান রক্ষার জন্য একটা মহাভারত করে ফেলেছেন, আর আমরা 16,000 মেয়েরা আপনার কাছে আশ্রয় চাইছে, আপনি বাঁচাতে পারেন না? তাদের চিঠি পেয়ে কৃষ্ণ এসছে দ্বারকা থেকে তাদেরকে উদ্ধার করতে। এবার যখন কারাগার থেকে হাত ধরে ধরে উদ্ধার করে দিচ্ছে, তখন 16,000 মেয়ে উদ্ধার পাওয়ার পর 16,000 মেয়ে কৃষ্ণের চরণ জড়িয়ে ধরেছে যে আপনি তো আমাদের উদ্ধার করেছেন ঠিক কথা, কিন্তু আমাদের বাড়িতে গেলে আমাদের আর কেউ মেনে নেবে না, সবাই মনে করবে আমরা নরকাসুরের দ্বারা বঞ্চিত লাঞ্ছিত, তাই সমাজ কি আমাদের মেনে নেবে? এখন আপনার চরণ ছাড়া আমাদের আর গতি নেই। তখন কৃষ্ণ বললেন যে বেশ, তোমাদের তাহলে তা আমি আশীর্বাদ করলাম যে তোমরা আমার সঙ্গেই চলো দ্বারকাতে, তোমরা আমার স্ত্রীর মর্যাদা পাবে, আমার স্ত্রীর মর্যাদার মতোই তোমরা পাবে। তাদের জন্য 16,000 একটা অট্টালিকার রাজপ্রাসাদ করে দিল, প্রত্যেকের সম্মান করে তাদেরকে সম্মান করে তাদের ঘরে রাখলো তাদের সম্মান রক্ষার জন্য। এগুলো তো জানতে হবে মায়েরা, শুধু না জেনে তো আঙুল তুলতে হবে না। শাস্ত্র জানতে গেলে শাস্ত্রের ভেতরটা জানতে হবে। আমরা কৃষ্ণের নামে শুধু এরকম দোষ দিয়ে যাই, কারণ আমাদের মাথার মধ্যে ঢোকানো হয়েছে এই কিছু কিছু উল্টো পাল্টা কীর্তনিয়ারা আছে, কানের মধ্যে 20 মন্ত্র ঢুকিয়ে দেয়। তার জন্য শাস্ত্র পড়াশোনা করতে হয়, পড়াশোনা করে তবেই কৃষ্ণের প্রতি শ্রদ্ধা আসবে। কৃষ্ণ যা করেছে তার জীবনে সব শ্রেষ্ঠ করেছে। বিয়ে করেছে তো 16,108টা বিয়ে করে লোককে দেখিয়ে দিয়েছে, দেখ কটা বিয়ে করতে পারি, দেখ তোর একটা করেই মরছিস, আমি 16,108টা করেছি। বিয়ে করেছে তো শ্রেষ্ঠ বিয়ে। আর প্রেম যখন করেছে তখন শ্রেষ্ঠ প্রেম করেছে রাধারানীর সঙ্গে। ওই রকম প্রেম আর বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও পাবে না। রাজনীতি করেছেন তো রাজনীতির মতো রাজনীতি করেছে। অত বড় একটা শক্তিশালী কৌরবদের দল, তার প্রতি এত ছোট্ট একটা পাণ্ডবদের শক্তি, তাদেরকে জিতিয়ে দিয়েছে কৃষ্ণ। কিরকম কূটনীতির খেলা খেলেছে চিন্তা করো। আর কৃষ্ণ যখন পড়াশোনা করেছে, শ্রেষ্ঠ পড়াশোনা করেছে, 64 দিনে 64 কলাবিদ্যা সব রপ্ত করে নিয়েছে। আর একটা কলাবিদ্যা আমাদের রপ্ত করতে গেলে 2-3টে জনম চলে যাবে। সুতরাং যা করেছে কৃষ্ণ শ্রেষ্ঠ মায়েরা, তিনি এমনি এমনি ভগবান নন। তুমি যদি করতে পারো, তোমার কর্ম যদি সৎ থাকে, তুমি অমানুষ থেকে মানুষ হয়ে যাবে, মানুষ থেকে দেবতা হয়ে যাবে, দেবতা থেকে ভগবান হয়ে যাবে, যদি তোমার কর্ম ঠিক থাকে। ওই জন্য গীতায় কৃষ্ণ বলেছে, কর্মণ্যেবধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভুমা সঙ্গস্তনি কর্মণি।
আগে কর্ম করো ঠিক করে, যদি কর্মের মধ্যে সততা থাকে তুমি অমানুষ থেকে মানুষ হয়ে যাবে, মানুষ থেকে দেবতা হয়ে যাবে, দেবতা থেকে ভগবান হয়ে যাবে। তাই মায়েরা, এই জন্মটা পেয়েছো, আগের জন্মে কি ছিলে, আবার জন্ম পাবে কিনা কেউ জানে না। সময়টা যখনই পেয়েছো 23 ঘন্টা সংসার করো, 1 ঘন্টা আমার গৌর গোবিন্দের নাম করো। মন্দিরে করতে পারছো না, ঘরে বসে করো। ছেলে মেয়ে, বাবা মা, শ্বশুর শাশুড়ি, ননদ দেওর ননদ সবাইকে নিয়ে করো, দেখবে সেইটাই আনন্দ হবে। ফুলকি দেখলে কিছু হবে না, ফুলকি অনুরাগের ছোঁয়া ধরি ধরি মনে করি সব বনেছে জিনিস, সব বন্ধ করো, সব ওসব বন্ধ করে মন্দিরে গিয়ে কীর্তন করবে। বলো কীর্তন বেশি ভালো লাগে না সিরিয়াল? ঘর তো বিভিন্ন কি করি সিরিয়াল। ও মায়েরা, তোমাদের কীর্তন না ভালো না সিরিয়াল? কীর্তন। তাহলে এই গানটা ভালো লাগে তো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এ তো মনের গান, প্রাণের গান। এই গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও জোরে জোরে। আমি বাড়ি যাব। কি বললাম আর কি করে ফেললো, কি সর্বনাশ। আমি কি বলেছি? আমি বলেছি যাদের যাদের এই গানটা ভাল লাগে না তারা উলুধ্বনি দাও। উলুধ্বনি দিচ্ছি। জিভ ফসকে বেরিয়ে ভাব নিদি আমার। হ্যাঁ, কত ভাব। ও মায়েরা, কি হলো? তোমাদেরও ভুল হয়েছে, তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো, এইবার উলুধ্বনি দাও দেখি। বাহ, তার সবাই ভালোবাসে। তার সবাই যখন ভালোবাসো, সন্ধ্যেবেলায় এতগুলো লোক এসছো, করতালি দিয়ে আমার সঙ্গে গানটা গাইতে পারবে? গাইতে পারবে? বাস, এমন জোরে জোরে গাইবে যাতে মংরাহাট বন্ধ হয়ে যায়। হ্যাঁ, সবাই মিলে কীর্তনকে আওয়াজ পৌঁছে দাও। সবাই মিলে প্রাণ ভরে আজকে একটু গান গেয়ে নাও। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ। বাহ, এই তো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে। বাহ। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে আহা, সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো সে জন। হ্যাঁ, এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আহা, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আহা, ভজ গৌরাঙ্গ। উলুধ্বনি উলুধ্বনি। লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নিতাই গৌর হরি হরি লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো আনন্দ হয়েছে কিনা? আনন্দ হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর বেলিয়াতে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো সবাই? প্রতি বছর আসবেন?
ব্যাস আপনারা এলেই আনন্দ হবে। হ্যাঁ আমি ফের বায়না করবে, কি অবস্থা? ও মায়ের আমি তো এসছিলাম, আমি ছোট্টবেলা থেকে আসছি তো তোমাদের গ্রামে। এবার মাঝখানে মাঝে মাঝে সময় হয় না, ওই জন্য আসতে পারি না। আমার সময় হলে, সুযোগ হলে আমি অবশ্যই আসবো। এই সময়ে একটা কথা আপনাদের প্রত্যেকের ভক্তদের কাছে আমি একটু বলে দিই। 1 মিনিট একটু সময় নেবেন, মায়ের একটু শুনবেন, তারপরে আমরা সরাসরি পালার মধ্যে আজকে চলে যাব। শুধু 1 মিনিট একটা কথা বলি। আজকের বিপুল সমারোহ হয়েছে বেলিয়া গ্রামের ভক্তবৃন্দ, তারা সবাই মিলে কীর্তন করাচ্ছেন। আমার এই কর্তৃপক্ষের যারা দাদারা, ভাইয়েরা, ছোট ছোট ছেলেরা, দেখলাম আমার থেকে বয়সে ছোট অনেক ছেলে আছে, তারাও চেষ্টা করে এত সুন্দর একটা কীর্তনের আসর তারা তৈরি করেছে। কীর্তন, আমি একটা কথা বলি, আমি কোনো জ্যোতিষী নই, আমি কোনো ভবিষ্যৎ বক্তা নই, আমি অত শত জানি না, কিন্তু আমার জীবনে যতটুকু অনুভব হয়েছে, অভিজ্ঞতা দিয়ে বলছি, বাংলায় যতদিন কীর্তন নামক গানটা আছে, কাকার ফোন এসছে, কি করবে বলুন দেখি। ঠিক আছে অসুবিধা নেই। তো হ্যাঁ, যতদিন এই বাংলায় এই কীর্তন নামক গানটা যতদিন ঠিকঠাক থাকবে, ততদিন বাংলা সুরক্ষিত থাকবে। যদি কোনো কারণে, রাজনৈতিক কারণ হোক, সামাজিক কারণ হোক, অর্থনৈতিক কারণ হোক, যে কোনো কারণ হোক, যেদিন বাংলার বুক থেকে কীর্তন গান বন্ধ হয়ে যাবে, সেই দিন বাঙালি জাতির চরম সর্বনাশ ঘটবে বলে দিলাম। সেই দিন সর্বনাশ হয়ে যাবে। সেইটা যেন না হয়, তার সর্বত প্রচেষ্টা আমাদের করতে হবে। আমার নিতাই গৌরাঙ্গ যদি এই বাংলায় না আসতেন, এই বাংলায় আপনারা কীর্তন শুনতে পেতেন না। বড় অবতার ভাই, বড় অবতার, পতি তেরে বিলা বলো প্রেমেরও ভান্ডার। জগতে কৃষ্ণ প্রেম ছাড়া, গৌর প্রেম ছাড়া, হরি ভক্তি ছাড়া জগতে শান্তির কোন রকম কোন রাস্তা নেই। কেবলমাত্র পৃথিবীতে ভক্তি একমাত্র শান্তি দিতে পারে, অন্য কোনো ভাবেই নয়। হ্যাঁ, তবে প্রকৃত ভক্তি, ভক্তির মধ্যে কোন রকম ভেজাল, কোনো কিছু মিশ্রণ থাকলে চলবে না। শুধু যদি প্রকৃত মন দিয়ে, অন্তর দিয়ে যদি কেউ শুদ্ধ কৃষ্ণ ভক্তি করতে পারে, তাহলে অবশ্যই তাদের মধ্যে কৃষ্ণ প্রেম নিয়ে জগতে শান্তির বার্তা ছড়াবে। তো বড় সেই প্রেম দিয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু, আমার নিমাই, আমার সোনার গৌর। সেই গৌরাঙ্গকে যদি আমরা না ডাকতে পারি, যদি না তাকে ভজতে পারি, তাহলে আমাদের মানব জীবন কখনো আর ধন্য হবে না। তাই বড় অবতার ভাই, বড় অবতার, পতি তেরে বিলা বলো প্রেমেরও ভান্ডার। পতি তেরে বিলা বলো প্রেমেরও ভান্ডার, পতি তেরে বিলা বলো প্রেমেরও ভান্ডার, প্রেমেরও ভান্ডার, প্রেমেরও ভান্ডার। পতি তেরে বিলা প্রেমেরও ভান্ডার, প্রেমেরও ভান্ডার। পতি তেরে বিলা ওই প্রেমেরও ভান্ডার, প্রেমেরও ভান্ডার, প্রেমেরও ভান্ডার। পতি তেরে বিলা বলো প্রেমেরও ভান্ডার। বড় অবতার, বড় অবতার ভাই, বড় অবতার,
পতিতের বিলাবল, পতিতের বিলাবল, 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 প্রেমের ভান্ডার, প্রেমের ভান্ডার, পতিতের বিলাবল, প্রেমের ভান্ডার, প্রেমের, প্রেমের ভান্ডার, পতিতের বিলাবল, প্রেমের ভান্ডার। ওগো ভাগ্যবান কলিযুগ বাসীগণ, এই হরিনাম বিনা জগতের কোনো গতি নাই। হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম, কলৌ নাস্তিব 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 গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, কলিযুগে নাম বিনা গতি নাই। তাই বদন ভরে বল হরিব, বল হরিব, বল হরিব, পতিতের বিলাবল, প্রেমের ভান্ডার, পতিতের বিলাবল, বিলাবল, পতিতের বিলাবল, পতিতের বিলাবল, বিলাবল, প্রেমের ভান্ডার, পতিতের বিলাবল, প্রেমের ভান্ডার। পাবরে সা পাসানে রে জানে 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 বনে নি বনে নি বাগা 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 রে সারে গা রে গা, সারে গা গা রে গা পা বাগা বনে রে বনে রে 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 পাবরে জানে বনে যা, পানি যা, পানি যা, পতিতের বিলাবল, প্রেমের পারে জানি পানি যা যা, পানি যা, পানি যা, পারে জানি পা নিরে জানে জানে রে জানে জানে রে জানে যা, পতিতের বিলাবল, প্রেমের ভান্ডার। এমন অবতার এই দয়াল নিতাই গৌর সম, আর হয় না আর হবার নয়, হয় না আর হবার আর হয় না আর হবার নয়। হয় না আর হবার এই দয়াল নিতাই গৌর সম হয় না আর হবার আমার নয়, দয়াল নিতাই গৌর সম হয় না আর হবার নয়। দয়াল নিতাই গৌর সম হয় না আর হবার আমার নয়। দয়াল নিতাই গৌর সম হয় না আর হবার তোমরা নয়। বিচার করে দেখতে পারো হয় না আর হবার নয়, বিচার করে দেখতে পারো হয় না আর হবার নয়। বিচার করে দেখতে পারো হয় না আর হবার তোমরা নয়। বিচার করে দেখতে পারো হয় না আর হবার নয়। এই ভাগ্যবান কলি যুগে হয় না আর হবার নয়। ভগবান কলি যুগে হয় না আর হবার নয়। হরি 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 বলে হয় না আর হবার নয়। হরি হরি বলে হয় না আর হবার নয়। বাবা গাবানে রে জানি দা, বাবা গাবানে রে জানি দা, বাবা গাবানে রে জানি দা। রাধে 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 বলে হয় না আর হবার নয়। সাজা রে গা রে গা বাবা বানি বানি নে বানি নে বানি সাগা রে গা বাবা রে জানি বানি দা দা বানি দা দা বানি দা দা। কৃষ্ণ 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 বলে হয় না আর হবার নয়। রাধে 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 বলে হয় না আর হবার নয়। হরি 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 বলে হয় না আর হবার নয়। কৃষ্ণ 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 বলে হয় না আর ওই হরি 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 বলে নিতাই গৌর হরি ও। হরি 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 বলে হয় না আর হবার নয়। রাধে 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 বলে হয় না আর হবার নয়। কৃষ্ণ 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 বলে হয় না আর হবার নয়। হরি 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 বলে হয় না আর হবার নয়। রাধে 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 বলে হয় না আর হবার নয়। হয় না আর হবার নয়। ও পতি তেরে বিলাবল, প্রেমের ভান্ডার, প্রেমের ভান্ডার, প্রেমের ভান্ডার।